আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি ক্যামেরা স্ট্যান্ডের রিভিউ করব। সেটা হচ্ছে মোস্ট ফেমাস ডিজিপড TR472 এই মডেলের ট্রাইপড স্ট্যান্ড। এটা দারাজে প্রচুর পরিমাণে সেল হচ্ছিল এবং আমারও একটা স্ট্যান্ড প্রয়োজন ছিল। এর আগে আমি অবশ্য নর্মাল লাইট স্ট্যান্ডগুলো ইউজ করতাম, বাট সেখানে অনেক টাফ, অনেক লিমিটেড ফিচার থাকার কারণে আমাকেও একটা স্ট্যান্ড বাধ্য হয়েই এক পর্যায়ে নিতে হচ্ছে। সো এটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড কোয়ালিটি এবং প্রাইসের সাথে কম্পেয়ার করলে যথেষ্ট ভালো ফিচার এটার সাথে দেয়া আছে। সো আপনারা যারা প্রফেশনাল লেভেলের রেকর্ডিং করতে চান, দেখা গেছে এই সেম প্রাইসে অথবা কিছুটা কম প্রাইসে আরও কিছু স্ট্যান্ড পাওয়া যায় যেটা অনেক বেশি লাইট ওয়েট বা ইজিলি ক্যারি করা যায়, এই ধরনের কথা বলে মার্কেটিং করা হয়। বাট দেখা গেছে একটা প্রপার স্ট্যান্ডে আপনি যে ফিচারগুলো পাবেন সেখানে নাও পেতে পারেন বা সেখানে ব্যালেন্সেরও একটা প্রবলেম হইতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং স্ট্যান্ডটি দেখা যাক। এটা আমি দারাজ.com থেকে অর্ডার করি এবং দারাজে প্রচুর পরিমাণে সেল হচ্ছিল এই স্ট্যান্ডটা। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড। প্যাকেটটা কেমন যেন চুপসে গেছে, স্বাভাবিক। সো এখানে দেখতে পাচ্ছেন মডেলটি দেওয়া আছে TR472 এবং সুন্দর একটা ব্যাগের ভিতরে স্ট্যান্ডটি ঢুকানো আছে, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এই ব্যাগটার সাহায্যে। স্ট্যান্ডটি অনেক বড়, কিন্তু এই ব্যাগের কারণে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। এই হচ্ছে সেই স্ট্যান্ড এবং ফুললি অ্যালুমিনিয়াম। ফুললি অ্যালুমিনিয়াম বললে ভুল হবে, প্লাস্টিক তো আছেই কিছু কিছু জায়গায়, প্লাস্টিক তো থাকতেই হবে, আদারওয়াইজ। এবং এই স্ট্যান্ডটি হচ্ছে ভিডিও স্ট্যান্ড, যার ফলে এটার যে মুভমেন্ট আছে, মুভমেন্টগুলো অনেক বেশি স্মুথ। এই হচ্ছে আউটলুক। মডেলটা হচ্ছে TR472, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক স্মুথলি আপনারা হেডটাকে ঘোরাতে পারবেন উপরে ক্যামেরা অ্যাটাচ করার পরে। নর্মালি একটা ভিডিওগ্রাফির জন্য তৈরি করা স্ট্যান্ডে যা যা থাকার দরকার সেই সকল ফিচারগুলি এটাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পোর্ট্রেট মোডেও ভিডিও করতে পারেন ক্যামেরার সাহায্যে, বা ছবি তুলতে পারেন, যেটা অনেক ট্রেন্ডি একটা ফিচার বলা যায়, যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে রিল বা টিকটকের মতো ছোট ভিডিওগুলি বেশি ভাইরাল হচ্ছে ইদানিং। সো আপনারা চাইলে পোর্ট্রেট মোডেও ভিডিও করতে পারবেন এই স্ট্যান্ডের সাহায্যে। খুবই সুন্দর, খুবই স্মুথ, খুবই হ্যান্ডি একটি স্ট্যান্ড বলা যায়। স্ট্যান্ডটিকে ফুললি ওপেন করা অবস্থায় এতটুকু উঁচু থাকে। আমি যদি এখানে মাপি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত সেন্টিমিটার হয়।
এটা হচ্ছে 55 ইঞ্চ পর্যন্ত এটা করা যায়। এটা কিন্তু আরও লম্বা করা যায় চাইলে, আমি সেটা দেখাচ্ছি একটু পরে। 55 ইঞ্চ আমি 55 ইঞ্চি অলমোস্ট 4.58 বা বলা যায় যে অলমোস্ট 5 ফিটের চেয়ে একটু কম। এখন আমি যদি এখানে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা যদি ঘুরাই, তাহলে দেখেন এখানে আরও অনেক লম্বা করা যাচ্ছে। এখন আমরা মেপে দেখব আসলে অ্যাকচুয়াল সাইজটা কতটুকু দাঁড়ায়। এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে, অলমোস্ট 5.5 ফিটের মতো চলে গেছে। আমরা সেমভাবে দেখব এটা আসলে কত ইঞ্চে গিয়ে শেষ হয়। এটা হচ্ছে আপনার 67 ইঞ্চ, সরি 67 না, আরও বেশি হবে, 68.5। সাপোজ আমি 68.5 ধরলাম। হে সিরি, what is 68.5 inch in feet? Here's what I found. ধর বেটা 5.5 ফিটেরও বেশি এটা লম্বা হয়ে গেছে এখন, যেটা আই থিঙ্ক মোর দেন এনাফ। এছাড়াও আপনারা ক্যামেরাটিকে ঘোরাতে পারতেছেন, উপরে নিচে করতে পারতেছেন, ইচ্ছা মতো আপনারা মুভমেন্ট করতে পারতেছেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনারা চাইলে এর চেয়ে যদি উঁচু বা নিচু হয়, আপনারা চাইলে ক্যামেরাটিকে একটু উপরের দিকে বা নিচের দিকে করে আপনারা ইজিলি এটাকে ভিডিও করতে পারবেন। এবং আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হুকের মতো দেওয়া আছে। এখানে আপনি যদি কোনো হেভি ক্যামেরা ইউজ করেন বা কোনো হেভি লেন্স ইউজ করেন, দেখা গেছে আপনার সেটআপটা অনেক বেশি হেভি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স করার জন্য নিচে কোনো একটা কিছু বেঁধে দিতে পারেন বা কোনো একটা কিছু ঝুলিয়ে দিতে পারেন। ওভারঅল এই দাম অনুযায়ী আমার কাছে এতটাও খারাপ লাগেনি, কিন্তু প্রফেশনাল যে স্ট্যান্ডগুলি সেগুলো কিন্তু এর চেয়ে অনেক বেশি দামি হয়ে থাকে। সেটা আসলে সবার সাধ্যের মধ্যে নাই। দেখা গেছে সবাই তো আর ইউটিউব থেকে আর্নিং এখনও স্টার্ট হয় নাই বা নতুনভাবে শুরু করতেছে, তাদের কাছে কিন্তু এই অ্যামাউন্টটাও অনেক কিছু। সেক্ষেত্রে দেখা গেছে যারা নতুন অবস্থায় বিগিনার আছেন তারা কখনোই এত টাকা ইনভেস্ট করতে যাবেন না। যদি আপনার বাজেট থাকে বা আপনার অকাত থাকে, তাইলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। বাট আমি বলবো আপনি প্রথমে বেসিক থেকে শুরু করেন। যেমন আমি প্রথমে একটা নর্মাল যে টিকটক লাইট স্ট্যান্ডগুলি আছে সেখান থেকে ভিডিও করতাম। যদিও আমার ইউটিউব থেকে এখনও আর্নিং স্টার্ট হয়নি, বাট স্টিল আমার এই কাজটা ভালো লাগে বিদায় আমি এখানে ইনভেস্ট করতেছি, যাতে একটু ভালো কোয়ালিটির ভিডিও পাইতে পারি। সো কম দামি হোক আর বেশি দামি হোক, যে কোনো জিনিসই আমরা যদি একটু সেফলি ব্যবহার করি, তাহলে দেখা গেছে এটা লং টাইম এটা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। কিন্তু আমরা যদি খুব রাফ ইউজ করি, সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে দ্রুত সেটা নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো স্ট্যান্ডের ক্ষেত্রেও সেরকম, আমরা যদি রাফ ইউজ করতে চাই তাহলে আমরা আরও ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড চুজ করাটাই বেটার হবে। আদারওয়াইজ নর্মাল কাজের জন্য, স্টুডিও এনভায়রনমেন্টের জন্য এটা আই থিঙ্ক মোর দেন এনাফ। অথবা টুকটাক আপনি বাইরে গেলেন, ছবি তুললেন, এর জন্য এটা মোর দেন এনাফ। বাট আপনি যদি হেভি রাফ ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি আরও ভালো কোয়ালিটির, প্রয়োজনে আরও টাকা অ্যাড করে আপনি আরও ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড নেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।